أرسلناك إلا رحمة للعالمين الله أكبر বলেন আমার ভাইরা আমার সাথে সাথে পড়েন যদি সেই নবীর মোহাব্বত আপনার অন্তরে থাকে আমার সাথে সাথে বলেন রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান কথা বলেন ঠিক কি না নবী আমার মদিনার হিবুল আমার আল্লাহ প্রেম কহরিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে না মানিলে ওই নবীর সুন্নাত না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা বলে ঠিক কি না আমার ভাইরা ওই রহমতের নবী আমার সেই রওজা আতহার মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন সেই মদিনায় আমরা যেতে চাই কি চাই না কারা কারা যেতে চান দুহাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করুন হাত নামান আমার সাথে সাথে সবাই পড়েন আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে চাই যাব সোনার মদিনা বলেন আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে চাই যাব সোনার মদিনা আমার যদি থাকতো না ওইটা কি করতাম দেখা আমার যদি থাকতো না ওইটা কি করতাম দেখা টাকা করি নাই গো আমার যাইতে পারলাম না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে চাই যাব সোনার মদিনা ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার একবার যদি মর নবীরে পাইতাম আমরা একবার যদি মর নবীরে পাইতাম বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা বলেন বারে বারে মন চায় মদিনা যাইতাম বলেন আমিন আমার ভাইরা সেই নবীর জন্য পাগল হবেন তো ইনশাআল্লাহ সেই নবীর সুন্নাতকে গলার মালা বানাবেন তো আমার ভাইরা আমার বন্ধু এবার আসেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আমি আয়েশার একটা সূর্য আছে আর গোটা জগৎবাসীরও একটা সূর্য আছে ও শামসি আফজালু মিন শামসিস সামা আমার সূর্যটা হইল দুনিয়ার সূর্য থেকে বড় উত্তম বড় ভালো কেন কেন ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজর আম্মা জান আয়েশা বলেন আমার সূর্য উদিত হয় ফজরের আমার দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে অশামসি তাতলু বাদাল ইশা এবং আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে আমার ভাইরা আমার বন্ধু একটু লক্ষ্য কইরা শুনবেন বাবা গো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি ঘরের মধ্যে স্বর্ণমুখী সুই নিয়ে কাজ করতেছিলাম আমার ভাইরা আমার বাবাজি একটু লক্ষ্য কইরা শুনবেন বাবা গো আজ থেকে ১৫০০ বছর আগে তো কারেন্ট ছিল না আজ থেকে ১৫০০ বছর আগে এত আধুনিক কিছুই ছিল না আম্মা জান আয়েশা বলেন উম্মতেরা রে আমার ঘরের মধ্যে তৈল ছিল না আমি অন্ধকারের ভিতরে একটু সুই নিয়ে কাজ করতেছিলাম হঠাৎ কইরা আমার হাত থেকে ওই সুইটা পইরা গেল আমি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আমি আয়েশা খুঁজে পাইলাম না আমি ভালো মতো লক্ষ্য কইরা দেখি এশারের নামাজের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরের মধ্যে তাশরীফ আনছেন নবীজির চেহারা মোবারকের আলোতে আমি আয়েশা দেখতে পাইলাম ওই চিপার মধ্যে সুইটা পইরা আছে আমার ভাইরা আমার বাবাজি ও যুবক ভাইরা রে
নোয়াখালী হাতিয়া এলাকার মুসলমান, যে সমস্ত যুবক ভাইরা মিলে আজকে মাহফিলের আয়োজন করেছো, আমি তোমাদের পায়ে হাত ধরে বলবো, শুধু মাহফিল বছরে একবার করলে হবে না, শুধু মাহফিল বছরে 2 বার করলে হবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর হুকুম পালন করতে হবে, আমার নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে গো। শুধু নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইলে হবে না, আমার নবীর সুন্নাত তোমার মানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন তুমি আজকে নবীর মুহাব্বত করবে না? কেন তুমি আজকে নবীর মুহাব্বত তোমার অন্তরে ঢুকাইবে না? আজকে তোমার অন্তরের মধ্যে নাপাক মেয়ের ভালোবাসা, আজকে তোমার অন্তরের মধ্যে নাপাক মেয়ের মুহাব্বত, ওই নাপাক মেয়ে তোমাকে যা বলে, ওই নাপাক মেয়ে যেমনে বলে তুমি যুবক সেইভাবে চলো। এই নাপাক মেয়ে তোমাকে নিয়ে যাবে জান্নাতের দিকে, আর আমার নবী তোমারে আমারে সারা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আহা যুবক ভাই, যেহেতু যুবকদের মাহফিল, যুবকদেরকে নিয়ে কিছু কথা বইলেই ফেলে, কি বলে? কারণ যুবক ভাইরা তো বৈশা রয়েছে এগুলির লিগে। বালা কথা কমেডি কান দিয়ে হোক। হ্যাঁ যুবক ভাই, ফেসবুক চালান না? কথা কয় না। আর কথা কি আপনারা বুঝেন না কেন? আই কিন্তু নোয়াখালী ভাষা বেশি পারি না, বেশি পারি না, বুঝছেন না আপনারা? আচ্ছা, ফেসবুক চালান আছেন না এখানে? আচ্ছা হাত তোলেন তো, কে কে চালান? হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা ফেসবুক চালান এখানে, আপনার সাথে কয়জন বড় বড় আলেমের অ্যাড আছে? আছে? 2-1 জনের থাকতে পারে, তাও ফলো মারা, ডাইরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট করলে তার ফ্রেন্ড না। যেমন মিজানুর রহমান আজহারি, লক্ষ লক্ষ কোটি কোটি তার ফ্রেন্ড ফলোয়ার ফেসবুকে আছে না নাই? আপনি কি তার ফ্রেন্ড লিস্টে আছেন? শায়েখ আহমদুল্লাহ, আপনাদের নোয়াখালীর সন্তান, তার আসুন্নাহ ফাউন্ডেশনের পেজে থাকতে পারেন, মূল ফ্রেন্ডে তো আর নাই। আচ্ছা, আপনার ফ্রেন্ড লিস্টটা যদি আমি চেক করি, আমি দেখব অনেক নেককার বান্দীদের সাথে আপনাদের ফ্রেন্ড আছে, যাদের সাথে চ্যাট করেন আপনারা রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, কম্বলের তলে ঢুকে। আছে না? আছে না? না? ও যুবক, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি একটা বিষয় ভালো মতো স্মরণ রাখো, সেটা হচ্ছে এই যে মেয়েটা, একটা মেয়ের সাথে যে তুমি খারাপ সম্পর্কে জড়াচ্ছ, একটা মেয়ের সাথে, একটা পর্দার আড়ালের মা বোনেদেরকেও বলবো, আপনারা যে একটা ছেলেকে জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাচ্ছেন, আপনার পরিণতি হাসরের ময়দানে কি হবে, আর এই ছেলেটার পরিণতি কি হবে? আপনি যদি ইসলামের উপরে থাকতেন, আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কখনোই কোন যুবক ফেসবুকে মেয়েকে ফ্রেন্ড রাখতে পারতো? কোন যুবতী কোন যুবককে ফ্রেন্ড লিস্টে রাখতে পারতো? পারতো না। ও যুবক, প্রেম কইরা নিজের আপন মায়ের ঘর থেকে বাইর করছে, আছে না নাই? আপনাকে হাতিয়া মনে হয় নাই, আপনারা কইছেন কিন্তু আমি কই নাই। হাতিয়ায় আছে? প্রেম কইরা নিজের বাপেরে বাদ দেয় না, বউ যেটা কয়, প্রেমিকা যেটা কয় হেডেই হলে। নিজে তো একটা জায়গা কেনার ক্ষমতা নাই, বাপের দোকানে বয়স হয়ে গেছে, পুত তুই টুবো, আমি তো আসর নামাজটা পড়ে রাখি, পুতে সুন্দর মতো বইয়া বাপের ক্যাশমেশ সব লইয়া, বড় বড় নোট যেটি আছে হেডি পকেটে ঢুকাইয়া রওনা হয়েছে নামাজের পরে পার্কের দিকে। গার্লফ্রেন্ড আইব, বাপে সুন্দর মতো খুইলা দেয়, কি রে ট্যাপ ফিরে গেলাম 5,000 আছে, 2,000 আর 3,000 গেল, তুই বাপের তো মাথা নষ্ট। অথচ এই দিক দিয়ে যে ফুলায় কাম বানাই দিছে, নাপাক প্রেমে কইরা সংসারের আয় বরকত সব শেষ। কথা বল ঠিক কিনা? আমি তোমার কাছে যুবক বলতে চাই, এই যে মেয়েটার সাথে তোমার ভালোবাসা সম্পর্ক, এই মেয়ে তোমার পিছনে থাকবে ততক্ষণ যতক্ষণ তোমার পকেটে টাকা আছে। কথা বলে না? যতক্ষণ তোমার পকেটে টাকা আছে, এই মেয়ে তোমার পিছনে থাকবে ততক্ষণ।
এই মেয়ে তোমার পেছনে ঘুরবে ততক্ষণ এই মেয়ের সকল চাহিদা যখন তুমি পূরণ করতে পারবা। একদিন দিতে পারবা না, এই মেয়ে দেখবা পরের দিন আরেকজনের হুন্ডার পেছনে চলে গেছে। ঠিক কিনা? এজন্য যুবক ভাইদের উদ্যোগে যত মাহফিল, আমি যুবকদেরকে বলবো, নিজের অবস্থান তৈরি করেন, নিজের অবস্থান তৈরি করেন। ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক। না বাপের দেওয়া হোটেলে আমি থাকবো না, বাপের কামাই কয়দিন খাবেন। আমাদের সমাজের মধ্যে বড় দুঃখ লাগে, একেবারে যুবকদের চিন্তা হইতেছে জন্ম থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত আমার চালাইবো বাপে, আর বিয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত চালাইবো শ্বশুর। আছে না? এই সমস্ত চিন্তা বাদ দেন। এর লিগাই তো ঘরের সামনে ঘরে বিয়া করায় না। কি এই যে কয় যে কথা বাপ মায় যে এই ত্যাগে নিজের পায়ে দাঁড়া, হ্যাঁ চিন্তা করে হ্যাঁ তো এখনই কামাই, নিজের খাওনি নিজে জোগাড় করতে পারে না, বিয়া করে আর একটা রাইন নাকি আরো মরুনি, মরার উপরে খারার গা। শোনেন যুবক ভাইরা, অনুরোধ করে বলি, এই সমস্ত প্রেম প্রীতি বাদ দেন, পাগল হন আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি কত সুন্দর পার্কের মধ্যে বৈশাখ হন, আমি তোমারে চাই, তুমি আমারে চাও। আচ্ছা তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না পাই কি একটা কয়। আচ্ছা আমি তোমার কাছে বলতে চাই যুবক, প্রতিদিন ভোর রাত্রে বেলা আল্লাহ তাআলা তার এক বিশেষ রহমত প্রথম আসমানে নাজিল করেন, বা হাদিসের ভাষায় এরকম এসেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কে এমন আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। এরকম ভাবে বলতে বলতে বলে আল্লাহ কাজা, আল্লাহ কাজা, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। যুবক তোমাকে উদ্দেশ্য করে বলি, তোমার যদি টাকার প্রয়োজন হয়, তুমি ভোর রাত্রে উঠে চায় নামাজটা বিছাইয়া ওযু গোসল বানাইয়া সুন্দর মতো তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় করে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে চাই, শুধু তোমাকে চাই আল্লাহ, আর কিছু জীবনে পাইবা না পাই, কারণ আমার আল্লাহকে যদি তুমি পেয়ে যাও, আল্লাহর সাথে যদি তোমার মহব্বত হয়ে যায়, দুনিয়ার সব চলে গেছে, কোনো টেনশন নাই, এক আল্লাহ আমার সাথে আছে। কথা বলে ঠিক কিনা? সেইটা তো যুবক করো না। আজকে আমাদের সমাজের মধ্যে নবীর সুন্নত যুবকরা মানে বড় দুঃখ। বউ কইছে এই পাঞ্জাবিটা পরলে খুব সুন্দর লাগে, কি মানা মানাইছে রে। গার্লফ্রেন্ড কইছে মোশটা এমনি রাখলে তোমারে খুব সুন্দর লাগে, এর লিগে ডেলি সরিষার তেল যা দিনের ভিতর 10 বার মোছের মধ্যে তাও আসে না। অথচ এই দাড়ি রাখলে যে আমার নবী খুশি হয়, সেই খবর কিন্তু নেই। নামাজ পড়লে যে আমার আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে যে আল্লাহ তোমার উপর রাজি হয়, এই নামাজ যে জান্নাতের চাবি, নামাজ যে নবীজির প্রতি উম্মতের জন্য মেরাজের হাতিয়া, হিসাব হই নাই। আমার ভাইরা, আমার বাবাজি গো, নবীর মুহাব্বত তোমার আমার অন্তরে নাই রে যুবক ভাই। নবীর মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আরে নোয়াখালী এলাকার মুসলমান যুবক, একটু দিলের কানটা লাগে শোনো রে বাবা। দেখো দেখো, আজকে নবীজির জন্য তোমার আমার দয়া নাই, তোমার আমার মায়া নাই। ওই যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, যেই নবীজির গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীজির গায়ে একটা পিঁপড়া পর্যন্ত কোনোদিন কামড় দেয় নাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবীজির ঘাম মোবারক থেকে মিষ্টাঙ্গরের ঘ্রাণ বের হইতো, নবীজির পেশাব মোবারক থেকে পর্যন্ত সুগন্ধি আসতো, আমার ভাইরা, আমার বন্ধু, সেই নবী আমার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে নবীজি আমার জীবনের অবস্থা এরকম কইরা ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই জগৎ বানাইতো না, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সরদার, তার উপরে এমন অত্যাচার করা হইল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট ভাঙ্গে ঢুইকা পড়ছে, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও নোয়াখালী এলাকার মুসলমান, ও হাতিয়া এলাকার মুসলমান, তোমার
আমাদের পায়ে হাত ধরে বইলা যায়, মেহেরবানি কইরা দুনিয়ার নাপাক নারীর পিছনে পইরো না, আমার নবীর পাগল হও, জান্নাতে হুরের অভাব হইব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর নবীর মোহাব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আরে যুবক, কেমন নবীর মোহাব্বত ছিল সাহাবীর ভিতরে রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হয় রে বাবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও ভাইরা, প্লিজ একটু চোখটা বন্ধ করেন, একটু চোখটা বন্ধ করেন, একটু মদিনার কথা একটু স্মরণ করেন, আমার নবীর কথা একটু স্মরণ করেন। যদি একটা ফোঁটা চোখের পানি আমার নবীকে স্মরণ করে, আমার নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে যদি ফেলাইতে পারেন, আমার দিল বলতেছে আজকের এই আমার দিশারি যুব সমাজের মাহফিল আমার আল্লাহ কবুল করে দেবেন। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে মদিনা থেকে একটু দূরে হজ করার জন্য যারা মক্কা মদিনায় যাইব, আমার ভাইরা, আমার বন্ধু, মদিনা শরীফে যখন হাজিরা পৌঁছে, অনেকেই উহুদ পাহাড় ঘুরতে যায়, দেখতে যায়। এমন একটা হাজি সাহেব পাওয়া যাবে না উহুদের ময়দানের সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে না। হাজি সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, হাজি সাহেব আপনি কেন চোখের পানি ফেলায় কান্না করেন? হাজি সাহেব ডাক দিয়া বলে, হুজুর গো, এইটাই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে আমার নবীর রক্ত ঝরছে। দেখেন, প্রকৃত অর্থে একটু নবীর মুহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি একটু ফেলাইতে পারেন কিনা? আমার দিল বলতেছে আমার নবী খুশি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, উহুদের যুদ্ধ সংগঠিত যেই দিন হবে, সেই দিন সকালবেলা আল্লাহর নবী তার একজন সাহাবী, নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হযরত হানজালাকে বিবাহ পড়ানোর পরে রুখসত দিয়ে দিলেন যে, ওগো হানজালা, তোমার আজকে উহুদের যুদ্ধে আসতে তোমাকে হবে না, তুমি আজকে চলে যাও, তুমি ঘরের মধ্যে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হইল, আমার নবীর গায়ে এমন ভাবে আঘাত আসতে শুরু করলো রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধু, নবীজি আমার বেহুশ হয়ে গেছেন। একটা পর্যায়ে কাফের মুশরিক বেঈমানেরা সারা মদিনার মধ্যে ছড়াইয়া দিছে, আমার নবী আর দুনিয়ায় নাই, আমার নবী নাকি বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বাসর রাতে ফরজ গোসল করার জন্য যখন কূপের কিনারায় গিয়ে দাঁড়াইছে, এমনি সময় অন্ধকারের মধ্যে কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি ধ্বংস, আমার নবী নাকি হত্যা হয়ে গেছে, আমার নবী নাকি মইরা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর মওতের কথা গোটা মদিনার মধ্যে যখন ছড়ায় গেছে, আমার বাইরে কিতাবের মধ্যে লেখা হয়, মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের মধ্যে দুধ লাগায় না, মুখ লাগায় না। ছোট ছোট হরিণের বাচ্চাগুলা পর্যন্ত মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় না। কারণ হইল আমার নবী বিদায় হয়ে গেছেন, আমার নবী হচ্ছেন রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, তাড়াতাড়ি আমার লুঙ্গি এগুলা তুই ধর, তাড়াতাড়ি তরবারি আন। আমার ভাইরা, আমার বাবাজি গো, হযরত হানজালার বিবি ভিতর থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি আগে গোসল করেন, তারপরে আপনি এই তরবারি নিয়ে কোথায় যাবেন যায়েন। হযরত হানজালা ডেকে বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? ও বিবি, যেই নবীর জন্য আমি হানজালা গোসল করব, ওই নবী আমার নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বিবি রে,
আমি আর গোসল করব না, তাড়াতাড়ি আমার তরবারিটা দিয়ে আমি চলে যাব যুদ্ধের ময়দানে। আরে হানজালার বিবি ডাক দেয়, স্বামী গো একটু দাঁড়ান, আপনার চেহারাটাও একটু ভালো মতো দেখতে পারলাম না। হযরত হানজালা ডেকে বলেন, বিবি ভালো মতো চেহারা দেখা রে, আমি তোরে বইলা যাই বিবি রে, যদি আমি আবার জীবিত ফিরে আসতে পারি আবার তোর সাথে ঘর সংসার হবে, আর যদি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই দেখা হবে রে বিবি হাসরের ময়দানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে চলে যায় হযরত হানজালা কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে 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 এমন একটা সময় হইল হযরত হানজালা নিজে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালা শহীদ হয়ে গেছেন যুদ্ধ শেষ পর্যায়ে। মোটামুটি আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে একত্রিত করো, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন দিয়া দাও, কারণ শহীদরা বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হইলে এই রক্ত মাখা জামা গায়ে নিয়ে, এই রক্ত মাখা শরীর নিয়ে তারা উঠবে, তাদের লাশ থেকে তাদের শরীর থেকে মিষ্টাম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। আমার ভাইরা, একজন মহিলা আওলাকে সার পাগল বেশ ওদের ময়দানে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু ভালো মতো খবর নিয়ে দেখেন আমার স্বামী হযরত হানজালা জীবিত আছে কিনা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি কে? তোমাকে তো চিনলাম না, তুমি এখানে কেন আস? তিনি ডাক দিয়া বলেন, নবী গো, আমি হচ্ছি আপনার একজন সাহাবী হযরত হানজালার বিবি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হানজালা তো আজকে উহুদে আসেন নাই। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনার কথা শুই না হযরত হানজালার ঘরের মধ্যে থাকে নাই। বলে যে নবীর জন্য আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি হানজালা দুনিয়ায় থাকবো না, আমি হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা খোঁজাখুঁজি করতে লাগলো, গোটা উহুদের ময়দান খুঁজে হযরত হানজালাকে খুঁজে পায় না। অবশেষে দেখা গেল ওই দূরে দেখা যায় হযরত হানজালার লাশ। আমার ভাইরা, ওই মহিলা নবীজিকে বললেন, নবী গো, সমস্ত সাহাবায়ে কেরামরা যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কবর দিবেন, জানাজা দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু হানজালারে নবী আপনি গোসল করান, তার শরীর নাপাক ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই হানজালা নবীর মহব্বতে, আল্লাহর বন্ধুর মহব্বতে উহুদের ময়দানে শহীদ হইল রে, আমার ভাইরা, আমার বাবাজি, এই অবস্থা আমার আল্লাহ দেখেনি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা তাড়াতাড়ি যাহারে জান্নাত থেকে পানি নিয়া, যে হানজালা আমার নবীর মহব্বতে, যে হানজালা আমার বন্ধুর মহব্বতে নিজের বউ ছাইরা আজকে শহীদ হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। আমার ভাইরা, এক সাহাবী নবীজির কথা ঠিক আছে কিনা একটু পরীক্ষা করার জন্য হযরত হানজালার লাশের সামনে যায় দাঁড়ান। ওই সাহাবী বর্ণনা করেন, আমি ভালো মতো লক্ষ্য কইরা তাকে দেখি হযরত হানজালার চুল দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। ও যুবক ভাইরা রে, অপরদার অন্তরালের মাগো, কেন তুমি নবীর মহব্বত আজকে অন্তরে ঢুকাইবা না? কেন তুমি আজকে নামাজ পড়বা না? এই জন্য যুবক ভাই তোমাদেরকে বইলা যাই, মাহফিল তোমরা করতেছো, নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়তে হবে, নবীর মহব্বত, নবীর সুন্নাত কিন্তু আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াজ কি মনে আছে? কোন পয়েন্টে ঢুকছি? আচ্ছা, তার মানে কি বলছিলাম?
সমস্ত নবীরাই সুন্দর, তাদের মধ্যে একটু বেশি সুন্দর হযরত ইউসুফ। ইউসুফ নবীর থেকে সবচাইতে সুন্দর হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? আমার ভাইরা, ইয়াকুব নবী এই হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুহাব্বত করার আরেকটা কারণ হচ্ছে হযরত ইউসুফ এবং বিনিয়ামিন তারা দুইজন ছিলেন আপন ভাই, তারা দুইজন ছিলেন আপন ভাই, তারা দুইজন ছিলেন মা মরা সন্তান। ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজি, একটু লক্ষ্য করে শুনবেন। ভাইরা মিলে পরামর্শ করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। পিতা ইয়াকুব আমাদের দিকে ভালো মতো তাকায় না, আমাদের কথা ভ্রুক্ষেপ করে না, আমাদের কথা একটু চিন্তাও করে না, শুধু সারাদিন ইউসুফ আর বিনিয়ামিন নিয়ে পইরা থাকে। আমার ভাইরা, আমার বন্ধু, একটু লক্ষ্য করে শোনেন বাবা গো, একটু দিলের কানটা লাগে শুনবেন বাবা গো। কোন আজে বাজে ঘটনা নয় বাবা, একটু ভালো মতো খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলে পরামর্শ করতে লাগলো। কোরআন কারীমের মধ্যে আয়াত এসেছে, তারা একজন বলল উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো, অথবা তাকে দূরে কোথাও ফালায় দিয়ে আসো। আমার ভাইরা, আমার বাবাজি গো, একজন বলল ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন বলল লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা কইরো না, তোমরা দূরে কোথাও কোন কূপের মধ্যে ফালায় দিয়ে আসো, তাহলে দেখবা তোমাদের পিতার নজর ইয়াখলুলাকুম ওয়াজহুয়াবিকুম, তাহলে তোমাদের পিতার নজর, পিতার মনোযোগ তোমাদের দিকেই ফিরে আসবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা আস্তের উপরে তোমরা সালেহদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। আমার ভাইরা, আমার বাবাজি, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একদিন পিতার কাছে আয়েশা ডাক দিয়া বলে, বাবা গো, ও আমাদের পিতা, আপনি ইউসুফরে আমাদের থেকে দূরে রাখেন কেন? ইউসুফ আমাদের ভাই, আমরা 10টা ভাই হচ্ছি তার কত শুভাকাঙ্ক্ষী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে, আরসুলহু মা'না গাদান, ও আমাদের পিতা গো, আপনি আগামীকালকে ইউসুফকে আমাদের সাথে প্রেরণ করবেন, সে আমাদের সাথে খেলবে, ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে খেলবে, সে মজার মজার খাবার খাবে, ঘোরাঘুরি করবে, আমরা তাকে হেফাজত করব। আমার ভাইরা, আমার বাবাজি, ইয়াকুব নবী বলতেছেন, সন্তানেরা রে, তোরা যে ইউসুফরে লইয়া যাবি, আমার দিলের মধ্যে বড় ভয় লাগে, আমার দিলের মধ্যে বড় ভয় লাগে রে, তোরা যে ইউসুফরে লইয়া যাবি, না জানি ইউসুফরে বাগে খায়া ফালায়, না জানি ইউসুফের কোনো ক্ষতি হইয়া যায়। ওয়া আনতুম আনহু গাফিলুন, অথচ তোমরা থাকবা অমনোযোগী। আমার ভাইরা, আমার বাবাজি গো, একটু দিলের কানটা লাগা শোনেন। পিতা ইয়াকুবকে কোনোভাবেই ছাড়তেছে না। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব কোনোভাবেই সন্তানদেরকে মানাইতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজি, অবশেষে পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের কথার তোপের মধ্যে পড়িয়া একটু মনে মনে সিদ্ধান্ত নিলেন, আচ্ছা আগামী কালকে ওকে আমার সন্তানদের সাথে পাঠাবো। আমার ভাইরা, আমার বন্ধু, ইউসুফ নবীরে সুন্দর মতো ছোট্ট ইউসুফেরে সুন্দর কাপড় পরাইয়া, নিজে গোসল করাইয়া, মাথার মধ্যে তৈল দিয়ে সুগন্ধি দিয়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফেরে তার ভাইয়ের কোলের মধ্যে তুইলা দেয়। আমার ভাইরা, আমার বাবাজি, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট শিশু বাচ্চা, আমার ভাইরা ছোট্ট বালক। ইউসুফ নবী তার পিতার চেহারার দিকে তাকায় আছে, পিতাও তার চেহারার দিকে তাকায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা নিয়ে যখন ইউসুফের রওনা হইয়া গেল, ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুবের চেহারার দিকে তাকানো। ইয়াকুব নবী এইভাবে শাহাদাত উচ্চারণ কইরা ইউসুফ নবীরে দেখায়া এই ইশারা করেছেন, গো ওরে আমার সন্তান ইউসুফ, বিপদ যদি হয় গো, বিপদ যদি হয় ডাক দিবা একমাত্র আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিপদে পড়লে ডাকবো কারে? সুখে সময় ডাকার দরকার নাই। মানুষ যখন বিপদে পড়ে কি ডাকা না, আল্লাহরে ডাকে। বিপদ শেষ,
আল্লাহকে ভুলে যায়। এমন একটা সময় আসবে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, হাশরের ময়দানে আল্লাহ আমাদের কেন সুখের সময় আমরা এত মানা মানছি, এত ইয়া করছি, কিন্তু বিপদে পড়লে দেখবেন মুসল্লিরা সব ঢুকে মসজিদে। বিপদে পড়লে মসজিদে যায় ইমাম সাহেবের কাছে, হুজুর দোয়া করতে হইব, এই করতে হবে, সেই করতে হবে, মাদ্রাসা যে চাবু দেয় করে। হ্যাঁ ঠিক আছে, ধন সম্পদ দান সৎকার বালা মুসিবত দূর করে হাদিসের মধ্যে এসেছে, কিন্তু আপনি এখন বিপদে পড়ছেন, এখন দিতেছেন, বিপদ আল্লাহ কাটাই দিছে, এই খুশি হইতে আবার আল্লাহ তুমি বিপদ কাটাই দিছো, আল্লাহ আমি আবার দিলাম, আল্লাহ তুমি আমার সুখে রাখছো, আল্লাহ আমি চলতেছি ফিরতেছি খাইতেছি, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আল্লাহ নাও তোমার ঘরের মধ্যে আমি 10,000 দিলাম, 5,000 দিলাম, আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমি দিলাম, আল্লাহ তুমি দান কবুল ফরমাও, আল্লাহ এই দানের উসিলা আল্লাহ তুমি আমার আরো দিও, আমার বিপদ তুমি মুক্ত করে দাও। কি কন এইটা তো আমরা করি না। যখন বিপদে পড়ি একেবারে হুজুরের মসজিদ থেকে চিল্লা পাইতে, আর যখন বিপদ শেষ হুজুরের রাস্তায় একটা সালামও দেই না। আছে না? এমন সিটিং মার্কা মুসল্লি মনে হয় একজন। আমি কিন্তু রফিকুল্লাহ আফসারের মতো করি, ওই রকম এমন সিটিং মার্কা আছে না, আপনারা কেমন আছে এটি কইলে কইতে পারি, কই না। থাকতে পারে লোক হুদা হুদা একটা মানুষের শরম দিয়ে লাভ আছে। কি কর আমার ভাই, প্রায় 12টা বাজে গেছে, ছেড়ে দিই তোমার তো আপনারা থাকবেন তো। আচ্ছা এই যে এই সাইডের যে লোকগুলো দাঁড়ায় আছে, আরে কি আপনারা তোমরা টেয়া বসা পায়, টেয়া বসা পায় কোনো, ভিতরে আসেন আপনারা। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা হইল, বাবার চোখের থেকে যখন নজর আড়াল হয়ে গেল, যখন একটু সামনে গেল, ইউসুফের কূপের মধ্যে ফেলাবে এর আগ মুহূর্তের ঘটনা, ইউসুফের কোল থেকে নামায়া ফালাই দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন অত্যাচার, এমন নির্যাতন শুরু করলো। আমার ভাইরা, আমার বাবাজি গো, এমন অত্যাচার নির্যাতন, বলতেছে তোকে আজকে মেরেই ফেলবো, তোকে আজকে কেটেই ফেলবো, তোর অবস্থাটা কেটে দিব। বলে ভাই কেন কেন? বলতেছে তোর জন্য পিতা আমাদের দিকে তাকায় না, তোর জন্য পিতা আমাদের দিকে কোনো খেয়াল করে না, তোর জন্য পিতা আমাদেরকে মুহাব্বত করে না। তোর আজকে খবর আছে, তোর আজকে শেষ দিন। আমার ভাইরা, আমার বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজি, ইউসুফ নবীরে যখন কূপের মধ্যে ফালাইয়া দিল, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা জিবরাইল যায় বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যায় আমার নবীরে ধর। কোরআন কারীমের মধ্যে আয়াত এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীরে বলতেছেন, নবী গো, এমন একটা সময় আসবে, এই ঘটনা আপনি তাদের সামনে বর্ণনা করবেন, ওহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা আপনাকে চিনতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ নবীর যে কূপের মধ্যে ফালাইয়া দিল, ওই সময় ইউসুফ নবীর বাপ সামনে আসিল, কথা কয় না, সামনে ছিল, মা সামনে ছিল। একজন কবি লিখেছেন, কুয়ায় পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়, কুয়ায় পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়, মরণ কাহালে না দেখিল বাপ মা, মরণ কাহালে না দেখিল বাপ মা, কোথায় রইলেন প্রাণেরা মা বিপদে, কোথায় রইলেন প্রাণেরা মা বিপদে। আপনার ইউসুফ যায় গো মাহারা কূপেতে, আপনার ইউসুফ যায় গো মাহারা
রূপেতে এত কষ্ট দিলে না আল্লাহ যাহাকে মিশরে হেরি বাদশাহ করলেন তাহাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ নবীর এই ইতিহাস বা এই ঘটনাটা যদি চাক্ষুষ পিতা ইয়াকুব দেখতো, সহ্য করতে পারতেন? হ্যাঁ, আচ্ছা, আজকে যদি আমরা একটু দুনিয়ার দিকে তাকাই, সন্তানের প্রতি মা বাবা কতটা দরদ নিয়ে থাকে, নিজে কষ্ট করে হইলেও সন্তানের ভালোভাবে রাখার চেষ্টা করে। দেখবেন যে লোকটা দিনমজুর, যে লোকটা রিক্সা চালক, সেও চায় তার সন্তানের ভালো জায়গায় লেখাপড়া করে, তাই কি চায় না? হ্যাঁ, কিন্তু এই সন্তান বড় হইয়া মা বাবার লাথি মেরে ঘরের থেকে বাইর করে আসে না। আমার ভাইয়েরা, ইউসুফ নবীর প্রতি পিতার যে মহব্বত ছিল, আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে লক্ষ্য করি, আমাদের সমাজের মধ্যে এমন অনেক পিতা আছে সন্তানের ভালোবাসে, এমন অনেক মা আছে যে সন্তান ছাড়া কিছু বুঝে না। এই জায়গার মধ্যে যে আজকে মাহফিল হইতেছে, বিদায় মোনাজাত দিয়ে যখন আপনারা বিদায় হয়ে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর দেখবেন যাদের মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা যার দুনিয়া জীবিত আছে, মা কিন্তু এখনো পর্যন্ত খাবার খায় নাই। কথা কয় না? মা কিন্তু এখনো খাবার খায় নাই। মায়ের চিন্তা হইতেছে, আমার সন্তান ঘরের মধ্যে আসলে আমি আমার মারে, আমি আমার বাবারে খাওয়াইয়া তারপরে থাকলে খামো। আমার ভাইরা, আমার বাবা যে আর বেশিক্ষণ কথা বলবো না, আমি শেষ মুহূর্তে একটা কথা বইলা যাই, তোমাদের পায়ে হাত ধরে বইলা যাই গো বাবা, মায়ের সাথে বেয়াদবি কইরো না, বাবার সাথে বেয়াদবি কইরো না। কেন তুমি জানো এই মায়ের অন্তরে তোমার জন্য কত ভালোবাসা, এই বাবার অন্তরে তোমার জন্য কত ভালোবাসা, এই মা তোমার জন্য কত কষ্ট করলো রে যুবক, এই বাবা তোমার জন্য কত কষ্ট করলো। একটু দিলের কান্না লাগায় শোনো রে আল্লাহর দেশের যুব সমাজের যুবকেরা, দেখো দেখো, তুমি আজকে বাড়িতে যাইয়া মায়ের সাথে ধমক দিয়া কথা কও, তুমি আজকে বাবারে ধমক দিয়া কথা কও, এই মায়ের অন্তরে কেমন মুহাব্বত, এই বাবার অন্তরে তোমার জন্য কেমন মায়া, কেমন ভালোবাসা রে যুবক। একটু দিলের কান্না লাগায় শুনবেন, খুতুবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম লিখেছেন, দেখেন সন্তানের জন্য মায়ের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা আছে। আজকে যুবক ভাইরা লেখাপড়া কইরা শিক্ষিত হইয়া নিজের মায়ের ভাত দেয় না, আছে না না? আমরা কই না মনে নাই? আমার ভাইরা, এর যুবক মা কত দামি সম্পদ রে বাবা, লক্ষ্য কইরা সোমবার যুবক, ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করলেন। আজ থেকে কয়েক শত বছর আগের ঘটনা, চায়নার মধ্যে বিশাল বড় এক ভূমিকম্প হয়েছিল। এমন বিশাল বড় ভূমিকম্প, যে বিশাল বড় ভূমিকম্পের ভিতরে অনেক বড় বড় বিল্ডিং ভেঙে গিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। একটা ভূমিকম্পের মধ্যে একটা বিশাল বড় বিল্ডিং ভেঙে পরা এক বিল্ডিং থেকে সামরিক বাহিনীর দল একটা যুবতী মহিলাকে আর একটা দুধের বাচ্চাকে সুন্দর কইরা ওইখান থেকে উদ্ধার কইরা হাসপাতালের মধ্যে নেওয়া হয়। এই যুবক, যাদের ঘরে মা আছে, কথাটা ভালো করে শোনো, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাও শোনো, যে মায়ের কষ্ট দিছ, মায়ের অন্তরে সন্তানের জন্য কেমন ভালোবাসা। আমার ভাইয়েরা, ডাক্তার ভালো মতো চিকিৎসা কইরা দেখে ওই যুবতী সারা শরীরে কোথাও আঘাতের চিহ্ন নাই। যুবতী মহিলা
জ্ঞান যখন ফিরল, ওই যুবতী মহিলা জ্ঞান যখন ফিরছে, রে বাবা, ডাক্তার ডাক দিয়া বলে, যুবতী রে, তোরে আমি একটা প্রশ্ন করতে চাই। যুবতী বলে, কি প্রশ্ন ডাক্তার? বলেন। তোমার সারা শরীরের মধ্যে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, আমি যে তোমার চিকিৎসা করলাম, চেক আপ করলাম, কিন্তু রে যুবতী, তোমার দুই হাতের মধ্যে যে 10টা আঙ্গুল রয়েছে, এই 10টা আঙ্গুল এমন ক্ষত বিক্ষত কেন? আমার ভাইরা, আল্লাহ জুলফিকার নকশবন্দি লিখেন, ওই যুবতী মহিলা চোখের পানি রাখতে পারে না, যার যার কইরা কান্না করতেছে, হাউ মাউ কইরা কান্না করতেছে, আর ডাক দিয়ে বলে, ডাক্তার, এমন জায়গার মধ্যে আঘাত করছেন গো ডাক্তার, কথা বলার আর কোনো ভাষা নাই, তারপরে আপনি যেহেতু বলছেন না বইলা পারি না। আমার ভাইরা কষ্ট হইতেছে নি? বেশিক্ষণ না, একসাথে মনোযোগ দিয়ে উঠে যাবো। আমার ভাইরা, ওই যুবতী মহিলা ডাক দিয়া বলে, ডাক্তার, যে বিল্ডিং এর ভিতর থেকে আমাকে আর আমার একটা বাচ্চাকে আপনারা উদ্ধার করেছেন, এই বিল্ডিং এর মধ্যে আমরা ভাড়া থাকতাম, আমার স্বামী সহ। ও ডাক্তার, ভূমিকম্প যখন আরম্ভ হয়ে গেল, আমার স্বামী আর আমি যখন ভূমিকম্প টের পাইলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ বিদায় মুহূর্তে একটু ভালো কইরা শোনেন। যুবতী মহিলা বলতেছেন, আমার স্বামী ভূমিকম্প টের পাই আস্তের উপরে বাহির থেকে ঘর থেকে দৌড়ে পালায়া যায়। দেখেন, এক সাহাবী নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? কে বেশি হকদার? নবীজি 3বার বলেছে হাদিসের মধ্যে, উম্মুক উম্মুক উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা। একবার শুধু নবীজি বলেছেন, আবু, তোমার পিতা। আমার ভাইরা, ওই মহিলা ডাক দিয়া বলে, ডাক্তার গো, আমি ঘর থেকে দৌড়াইয়া যে পালাইয়া যাব, সেই সুযোগ আমার নাই। বলে, কেন কেন সেই সুযোগ তোমার নাই? ওই যুবতী মহিলা ডাক দিয়া বলে, ডাক্তার, আমার ঘরের মধ্যে আমার ছোট্ট একটা দুধের বাচ্চা আছে, আমার স্বামী বাহির হইয়া পালাইয়া গেছে, এবং জায়গার মধ্যে আমাদের ঘরটা আশেপাশে টাকাটাকি করলেও কেউ আসবে না বিপদে সাহায্য করতে। আমি আমার দুধের বাচ্চাটারে আস্তে আস্তে কইরা যায় কোলের মধ্যে উঠাইলাম। ও ডাক্তার, আমার বাচ্চা আমি যখন কোলের মধ্যে উঠাইছি, আমার মনের মধ্যে শান্তি আসছে, আমার বাচ্চাটারে নিয়ে আমি আস্তে আস্তে বাহির হব। ডাক্তার, আমি মহিলা মানুষ। এমন সময় আরো জোরে কাঁপা দিল বিল্ডিংটা, একটা দেয়াল ভাঙা পইরা যায় দরজার সামনে। ভিতর থেকেও কেউ বাহিরে যাইতে পারে না, বাহির থেকেও কেউ ভিতরে আসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবতী মহিলা কান্নাকাটি শুরু করলো, চিল্লাচিল্লি শুরু করলো। কেউ বিপদে সাহায্যের জন্য আগে আসে না রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বইলা যাই, মায়ের সাথে বেয়াদবি কইরো না, ওই মায়ের সাথে বেয়াদবি কইরো না। কেননা আল্লাহর নবী বলেছেন, রিজল রাব্বি ফি রিজল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হইল আমার আল্লাহর সন্তুষ্টি, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং মা বাবার অসন্তুষ্টি হইল আমার আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিস দ্বারা বোঝা গেল, মা বাবা যদি খুশি হইয়া যায়, আরশের মালিক আমার আল্লাহ খুশি হইয়া যাবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আরশের মালিক কিন্তু বাবারা নারাজ হইয়া যাবে। আজকে যুবক ভাই যারা আছেন, মায়ের রে ধমক দিয়া কথা বলেন, বাবারে ধমক দিয়া কথা বলেন গো বাবা। আমি বলতে চাই, বাবা গো, তোর মা তোর জন্য কত কষ্ট করলো, যেই মা তোর পেটের মধ্যে রাইখা, যেই মা তোর পেটের মধ্যে রাইখা রে যুবক, তোর গর্ভের মধ্যে নিয়ে প্রথম 2-3 মাস মা কিছু খাইতে পারে না, মা কিছু খাইতে পারে না, কোন গ্রাণ সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। তারপরেও তোর মা কিন্তু একদিনও ভাত পাক করা বন্ধ করে নাই, তারপরে একদিনও কিন্তু
ঘর ঝাড়ু দেওয়া তোর মা বন্ধ করে নাই, তোর বাবার কাপড় ধোয়া কিন্তু একদিনও বন্ধ করে নাই, তোর দাদির পান বানানো একদিনও বন্ধ করে নাই। আস্তে আস্তে যখন তুই তোর মায়ের গর্ভের মধ্যে বড় হইতে লাগলি, তুই তোর মায়ের পেটের মধ্যে লাথি মারস। শীতের দিন একটু পর পর মায়ের প্রস্রাবে ধরে, প্রস্রাব করতেও কষ্ট, এই পেট বড় হইতেছে, হাঁটা চলা করতেও কষ্ট। যত কষ্ট হোক না কেন, ওই মায়ের মনের মধ্যে একটা আবেগ কাজ করে, আয় হায় রে কখন জানি আমার মালিকের আমি কোলের মধ্যে উঠাইব। আরে যুবক, তুই আজকে টাকার মালিক হইছ, আজকে তুই বড় ইঞ্জিনিয়ার হইছ, খবর নিয়ে দেখো তুমি যখন পরীক্ষা দিতে গেছো, ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমার মায়ের কাছে বলছো, মা গো আমার জন্য তুমি দোয়া কইরো। মা তোমারে মাথায় হাত দিয়া পাঠায় দিছে, যাও বাবা পরীক্ষা দিতে যাও। ওই মা তুমি পরীক্ষা দিতে যাওয়ার পরে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক আমার দাদু গেছে পরীক্ষা দিতে গো, আল্লাহ আমার জাদুরে তুমি পাস করাইয়া দিও, আল্লাহ আমার জাদুরে তুমি পরীক্ষা পাস করাইয়া দিও। আমার জাদুর মালিকের চিকিৎসা আল্লাহ তার তুমি তার ডাক্তার বানাইয়া দিও। এমন ভাবে মা কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে দোয়া করছে। আজকে সেই দোয়ার বদৌলতের যুবক তুমি আজকে বড় ডাক্তার হইছো, ডক্টর হইছো। এখানে হয়তো অনেক ভাইরা আছেন এক সময় গরিব ছিলেন, এখন হয়তো টাকা পয়সার মালিক হয়েছেন। একটা সময় খবর নিলে দেখা যাবে মা কান্না করছেন একটু গরুর গোশত খাবে, মা চাইছিল একটু ইলিশ মাছ খাবে, আজকে বাবা চাইছিল আজকে এইটা খাবে সেইটা খাবে, কিন্তু আজকে তোমার ঘরে মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তোমার টাকা দিচ্ছেন ঠিকই, আজকে তোমার ঘরের মধ্যে ইলিশ মাছ ফ্রিজের মধ্যে ঘুমায়, আজকে ঘরের মধ্যে তোমার বাবার ওই খাওয়ার জন্য গরুর গোশত আছে ঠিকই, কিন্তু খবর নিলে দেখা যায় মা অন্ধকার কবরে চলে গেছে, খবর নিলে দেখা যায় বাবা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য বইলা যাই রে যুবক, ওই মায়ের কথা স্মরণ কইরা ওয়াজ করলে সারা রাত করলে করা যাবে রে বাবা। ওই মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা একটা আল্লাহর বান্দা আমি চাই, হুজুর আমি মসজিদের জন্য বেশি না 3000 টাকা দিব, এমন 10টা আল্লাহর বান্দা চাই মেহেরবানি করে একটু হাতটা তুলেন তো যে হুজুর আমি 3000 টাকা মসজিদের জন্য দিব। মাশাআল্লাহ 15000 টাকা মানসুর ভাই, হ্যাঁ দুবাই 15000 টাকা দেবেন, নারে তাকবীর। আমার ভাইরা 15000, আচ্ছা 3000 টাকা কে তুলছেন? কাউসার ভাই। আচ্ছা আমি কয়জন চাইছি? 10 জন, আর 9 জন কি হইতো না নাকি? শাহিদ মিয়া 5000, শাহিদ মিয়া ভাই 5000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ কইতেন না? 3000 টাকার কয়জন? মোহাম্মদ বাইনুদ্দিন ভাই নিয়ে আপনি, আচ্ছা আপনারা একটু জানিয়ে নামেন বা আচ্ছা মাইনুদ্দিন ভাই 3000, 2 জন হইছে। আচ্ছা 3 নম্বরে কে আছেন? এ ভাইয়ের নাম কি? জাকির উদ্দিন ভাই 3000, আল্লাহ কবুল করুক। 4 নম্বরে কে আছেন? মুরাদ ভাই দোকানদার, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তো সমান রাজা। আচ্ছা ভাই কয় নাম্বার? না 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বার মোহাম্মদ ফয়সাল ভাই 6 নাম্বার। 3000 টাকা ভাই বেশি চাই নাই কিন্তু 3000 টাকা। এখন যদি জায়গার মধ্যে কোনো নায়ক নায়িকাই তো কইতে দেরি তো। মোহাম্মদ নিশান, তোমার তো দেখি না নিশান। ও আচ্ছা দেখ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দেখছি, আই তো দেখছি। আচ্ছা নিশান 3000, কয়জন হয়েছে? 6 জন। 7 নম্বরে কে আছেন? 3000 টাকা। রাকিব, আচ্ছা প্রবাসী রাকিব দুবাই 3000। হে রাকিব, আমরা প্রবাসী মানুষ 3000 তো হয় না ভাই, আমরা 5000 টাকা দিবেন। 5000 আরে নিয়ত করে আল্লাহ বরকত দিব, 5000 দিবেন।
নাইলে পরে দেখেন আবার এয়ারপোর্ট আটকে যায় না। কি দিবেন 5,000 3,000? আচ্ছা যাক 3,000। কয়জন হয়েছে? রাজীব ভাই 3,000, 8 জন। 9 নম্বরে কে আছেন? সারোয়ার ভাই 3,000। 10 নম্বরে মোহাম্মদ সৌরভ 10 নাম্বার। 11 নম্বরে বরাবর কে রাত তুলছে। আচ্ছা মানে কি 10 জনই থাকবেন না আর আপনাকে কিছু দেওয়ার দরকার আছে? মসজিদটা দিকে একটু তাকান তো। হ্যাঁ, শহরের মধ্যে কি সুন্দর সুন্দর মসজিদ। হ্যাঁ, মসজিদের মধ্যে একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনারা বানাবেন। এখন এই জায়গার মধ্যে তো হিন্দু আইসা মসজিদ বানাই দিবে না, বৌদ্ধ আইসা দিবে না, আপনার আমার টাকা দিয়েই মসজিদ হবে ইনশাআল্লাহ, নাকি কর? হ্যাঁ, এই জন্য ভাই আল্লাহর ঘরের জন্য। আচ্ছা শোনেন, এই জায়গার মধ্যে মা আছে কার কার? মা নাই কার কার? হাত তুলেন তো। মা নাই কার কার? আচ্ছা হাত নামা। যাদের মা নাই, আপনার মা যদি আজকে বাচ্চা থাকতো, এই যে সামনে ঈদ আসতেছে, রজব মাস চলতেছে, হ্যাঁ, শাবান, রমজান, ঈদুল ফিতর আসবো, মায়ের একটা শাড়ি কিনা দিতেন নি 2,000 টাকা? হ্যাঁ, বাপের না এনে 2,000 হইব না, হলে না সব 3,000 মামলা হইব। আচ্ছা বাপের একটা ইয়া কিনা দিতেনি? ইরাক প্রবাসী নাম কি? ইরাক প্রবাসী নাম ইরাক। আচ্ছা ইরাক, সে প্রবাসে থাকে, আমি মনে হচ্ছে ইরাকের প্রবাসী মনে হয়। আচ্ছা ইরাক মিয়া প্রবাসী, সে 3,000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ, রবিন 3,000, আল্লাহ কবুল করুক। দেখেন আমি চাওনের কাম চেষ্টা করা আমার কাজ, দেওয়ানের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ তুমি 20 জন ব্যবস্থা করে দাও, বলেন আমিন। বলেন আমিন। আচ্ছা আর 8টা লোক আমি চাই ভাই 3,000 টাকা। 8টা লোক আর আমি চাই 3,000 টাকা। আমার বিশ্বাস নোয়াখালীর মানুষ ধনী মানুষ, ঘরে ঘরে বিদেশ আছে, দিব। খালি হুজুরকে দলের বেলায় গিফটামি করেন না। দিব কে? মোহাম্মদ আশরাফ প্রবাসিনী। আচ্ছা আচ্ছা দেশে চলে আসছে, আল্লাহ সাবেক প্রবাসী 3,000। আচ্ছা কয়টা লাগে? আর 7টা লোক লাগে। আর কে আছেন ভাই? 7টা লোক। 7টা লোক একটু বিসমিল্লাহ বইলা আল্লাহর নামে হাতটা তুলেন না একটু ভাই। ভাই এই টাকা কি মসজিদের সভাপতি সিনেমা হল করবো? আচ্ছা 7 নম্বরে কে, কোন আল্লাহর বান্দা আছেন? মোহাম্মদ হৃদয়। কোন হৃদয় ভাই? আচ্ছা আচ্ছা দূরে। মোহাম্মদ হৃদয় 3,000। আচ্ছা আর লাগে 6টা। কি পাবো না? দিতেন না আপনারা? কি আপনারা আত্মা তোলেন না কে? আরে ভাই মসজিদ তো আপনাকে মসজিদ, আপনারা না দিলে কেমন হইব? কত আকাঙ্ক্ষা মুন্ডা করেন, কত ইয়া করেন, গুনাহ করেন, এই দানের উসিলায় আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে। একটু হাতটা তুলেন না ভাই। ভাই আপনারা কি আল্লাহর বন্ধু হইতে চান না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আস-সাখী হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। 6টা লোক আর দরকার, 3,000 টাকা। ওই আত্মছে মোহাম্মদ সাকিব, আল হাসানুল্লাহ খান। আচ্ছা সাকিব 3,000, আসিফ 3,000 মিলছে। আচ্ছা আর লাগে 4টা, আর 4টা লাগে ভাই। 4টা লোকে হাত তোলেন, এরপরে আমি নিচে নামতেছি। কেউ দিতেন না আপনারা? শোনেন, এই 4টা লোক যতক্ষণ পর্যন্ত না পাবো আমি কিন্তু মাইক ছাড়তেছি না। আপনারা উঠতে যাবেন না, সমস্যা নাই। আর রাইছিলেন শুরু করুন। আর আবার 3,000। হ্যাঁ আর 3টা।
ভাই আর তিনজন আল্লাহ এই তিনের উসিলা আল্লাহ কবরের 3 প্রশ্ন আসান করে দিব আমি দোয়া করব তিনজন হাইবুল কেডা জিল্লু মোহাম্মদ জিল্লুর রহমান আপনারা কিন্তু আবার জোর করে হাত উঠায়েন না বরাবর দিয়ে জরিমানা করেন না সাইফুল 3000 জিল্লু 3000 শেল বালুদা সব বালু তার এক লাস্টে কে আছে মাসুদ কেডা ভাই টাকাটা থোড়া তুমি তো বহ তোমার লাগবে তুমি বহ আর আপনার লয়ে পড়ছেন কিন্তু আরে শেষ কে আছেন 3000 টাকা আবারও কাদিয়ানি বললেন হালাদের লাগলে আমার কে দিয়ে দেন আমি কিনলে খান নিজাম ভাই 3000 আচ্ছা ভাইজান 20 জন কি হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা সারোয়ার সারেক 3000 আচ্ছা শোনেন ভাই যারা টাকা গুলা দিতেছেন নাম ঠিকানা তো সবাই জানা আছে নাকি আপনারা এখন আচ্ছা এইবার আসেন 2 বাদ দিলাম 1000 কইরা আমি 50টা লোক চাই 1000 কইরা এক নাম্বারে কি আছে হুজুর আমি 1000 টাকা দিব এগরে 1000 টাকা মানতাম না আমি প্রবাসী মানুষ 1000 টাকা কিনতে দিবে হ্যান্ড ক্যাশ 1000 করে আমার হাতে কেটে দিব আর বাকি লাগবে এটা হাতিয়া আচ্ছা মোহাম্মদ 2000 মাশাআল্লাহ আমি 50 টা চাই নুরুদ্দিন ভাই 1000